চাচা চা নেন। চাচা চা। ও চা দাও 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 দাও। সত্যি কথা বলবো? বলো। আর যাই হোক, তোমার হাতে চাটা কিন্তু জব্বর হয়, আমার খুব ভালো লাগে। এই জন্যই তো তোমার জন্য স্পেশাল করে আরো ভালো করে বানাই। ও আচ্ছা, এই তো বলি তোমার হাতে চায়ে জাদু আছে। আরে কাকা, এই অসময়ে আপনি রাখেন রাখেন, এটা রাখেন, বসুন, আপনি বসুন। বাবা হঠাৎ করে চলে আসলেন, কিছু জানালেন না, কি ব্যাপার? বাবা তোমার কাছে আসলে কি আমার জানা আসতে হবে? তা না, তারপরেও আপনি জানালেন না, আমি স্টেশনে আপনাকে এগোতে যেতাম, তাই না? তা তো আমি জানি বাবা। আচ্ছা বসুন বসুন। আল্লাহ 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 আল্লাহ। শরীর খারাপ নাকি? খুব কাশি হচ্ছে মনে হচ্ছে। খুব কাশি বাবা। আপনি তো কষ্ট করে আসছেন কেন? আমাকে বললি তো আমি গিয়ে আপনাকে নিয়ে আসতাম। আরে বাবা, আমি তোমার বাসায় আসলে কি তোমার খবর দিয়ে আসতে হবে বাবা? না তা অবশ্য না, বাবা ছেলের বাসায় আসবে, খবর দিতে হবে কেন? যখন ইচ্ছা চলে আসবে। আর আগে বললে হয় কি, একটু ভালো মন্দ বাজার করে রাখতাম, আপনাকে স্টেশন থেকে নিয়ে আসতে পারতাম, আরও কত ইচ্ছে থাকে চাচা আসলে খাওয়াবো, ওগুলো রেডি করতে পারতাম। বাবা সত্য কথা বলছো। আপনার সত্যি একদম থেমে গেছে। আচ্ছা প্রবলেমটা কি আমাকে বলুন তো? প্রবলেম না বাবা, এই বুকের ব্যথা হঠাৎ করে বেড়ে গেছে। আচ্ছা আপনার ছোট থেকে যে শ্বাসের প্রবলেমটা ছিল, ওটা কি এখনো আছে? হ্যাঁ বাবা, তোমার তোমার শ্বাস টান ওঠে? হ্যাঁ, তোমার চাচা মা বলছে তাড়াতাড়ি বাঁচতে কাছে যাও, নাহলে তুমি আর বাঁচবো না, তাই চলে আসতাম বাবা। বাঁচানোর মালিক তো আল্লাহ, কখনই কথা বলবেন না, আমি তো ওসিলা মাত্র। যাই হোক চলে আসছেন, এখন আর কোনো টেনশন নাই। কি বলো সাথী? হ্যাঁ তুমি ঠিকই বলেছো। আমি কালকে আপনাকে ডক্টরের কাছে নিয়ে যাব, আর ডক্টরের পরামর্শ অনুযায়ী যতদিন সুস্থ হচ্ছেন ততদিন এখানেই থাকবেন। বাবা আমি সুস্থ হব তো? আশা করা যায় কিচ্ছু হবে না আপনার, আপনার ছেলে আছে না? হ্যাঁ কোনো টেনশন নাই। সাথী কাজ করো, তুমি চাচাকে এক গ্লাস ট্যাঙ্ক বানিয়ে দাও, ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিয়ে দেবা, কারণ অনেক দূর থেকে আসছে, খুব টায়ার্ড, একটু ভালো লাগবে। আর আমাদের গেস্ট রুমটা ভালো করে ক্লিন করে দিও, চাচা রেস্ট নেবে। কাকা ভিতরে যান, আমি একটু ফোনে কথা বলি। আচ্ছা বাজান, আচ্ছা কাকার ব্যাগটা নিয়ে যাও। যাও যাও। হ্যাঁ হ্যালো। আরে না, বাসায় আছি। ইটস ওকে, সমস্যা নাই, আমি কিছুক্ষণ পরে বের হচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার বিয়াই, সরাই মরে বসে লইছেন? আরে বিয়াই না তো চাচা, আমি তো আপনার বৌমার বোন। ও আমার বৌমার বোন? বোন জি। আচ্ছা একটু হলি সারে, কারণ আমার বয়স হয়েছে তো, ওই কারে কোনটা দাহি বলতে পারি না, আর অসুস্থ মানুষ তো অনেক সময় আমার স্মৃতিটা মাথার বলে দেয়, হারা যা। তো এখন তুমি কি করতেছো? কি আর করবো, ফোন টিপতেছিলাম। ও পড়াশোনা করনি নাকি? জি লেখাপড়া করি। ও মাশাল্লাহ মাশাল্লাহ, খুবই ভালো। আরে চাচা গায়ে হাত দেন কেন? আরে বুঝো না রে, বুঝো না, গায়ে হাত দিয়ে তোমার বুঝাইতেছি, তোমরা শহরে মনে হয় এসব পোশাকগুলো পরো নাকি? কি পোশাকগুলো পরছো? চি চি চি। হ্যাঁ এগুলো তো শহরে সব সময় পরি। কেন? না এই পোশাকগুলো বললে ভালোই লাগে, খারাপ না। তুই গ্রাম অঞ্চলে এগুলো চলে নাহি, শহরে এসে দেখলাম যে এই এরকম পোশাকগুলো পরে। পোশাক পরতে কোনো সমস্যা হয় না তো নাকি? না না কোনো সমস্যা হয় না। ও আবার চুলগুলো দেওয়া কালার, বাবা চমৎকার। আমি তো চাচা লাগি না? আমি বুঝলাম তুমি তোমার বিয়াইন লাগো, তাই একটু এই পাউডার নিচে নাও না, একটু একটু কাছে এসে কথা বলি। সমস্যা নাই, বাসায় কেউ নাই। তোমার গলাটা খালি খালি লাগতেছে, তুই এখন কি পরো না নাকি দেখি? হ্যাঁ গলাটা খুব খালি। এমনিতে কথা বলেন, গায়ে টাচ করেন কেন? তাতে কি হয়েছে?
আমরা দুজনে তো এখানে তার কেউ নাই, তুমি আর আমি এখানে। গেঞ্জিটা খুব সুন্দর, তাই না? গেঞ্জিটা আপনার পছন্দ হয়েছে? আমার পছন্দ হলে কি বল, পরবেন? আর কি বলো, হ্যাঁ আমি বৃদ্ধ মানুষ, আমাকে এসব গেঞ্জি মানাবে? পরলে ভালোই লাগবে, ইয়াং ইয়াং লাগবে। তাই নাকি? ও তা তো ভালোই হয়, যে তোমাদের মডেল আমি শিখে ফেলবো, তাই না? জি। আচ্ছা যাক, আল্লাহ তোমাদের বাসায় লেখো, কেন কিছু নাই, এগুলো তোমার আপালে বললো না কিনে দেওয়ার জন্য? আমার এগুলো ভালো লাগে না। ওহো, তো কি ভালো লাগে তোমার? সাদা সিধা থাকতে ভালো লাগে। তাই নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাল্লাহ মাশাল্লাহ, শরীর পরিষ্কার ও সুন্দর, ভালো। এগুলো আবার কি? ভালো ভালো ভালো। গ্রামের মানুষ তো কালো থাকে, শহরে মানুষ একদম সাদা পকপকা। কি কোন, আমি তো দেখছি কালো, তেমন সুন্দর না। না ভালো, তোমাকে খুব ভালো লাগতেছে। হ্যাঁ, কি দেখতেছেন এদিকে ওদিকে? দেখতেছি বাচ্চাটা আসেনি, তোমার বোন আসেনি, আসলে একটু এই কথা বলতে বললাম বলে, হি বাসায় তো একা একা থাকি। আপু তো শুয়ে রয়েছে। তাই নাকি? ও আচ্ছা, একটু ঘুরতে যাবা নি? চলো একটু ঘুরে আসি। ওই পাশেই আছে না তোমার জানালা, চলো একটু ঘুরে আসি, ভালো লাগবে। একটু গরম লাগতেছে, এখন একটু বসে থাকি, পরে যাবো। না আসো আসো, ঘুরে আসি, ভালো লাগবে। যাই হোক, কাকা ঘুমিয়েছে? মনে হয় তখন ঘুমাই গেছে। ভালোই হয়েছে। আমি ভাবছি কাকাকে কালকে কোন হসপিটাল নিয়ে যাব। ভালো একজন ডক্টর দেখাইতে হবে, মনে হচ্ছে শরীরটা খুব বেশি খারাপ। এই শোনো, তুমি এক কাজ করো, চাচা কিন্তু অনেক আশা নিয়ে আমাদের এখানে আসছে, চাচা যেন কোনো অযত্ন না হয়। তোমার একটু চিন্তা করতে হবে না, তোমার চাচা মানে তো আমারই চাচা, তাই না? আমি ওনাকেও কিন্তু অনেক যত্ন করি। আর হাসপাতালের কথা বলতেছো, এটা তো তুমিই ভালো বুঝো যে কোথায় কি, তোমার তো জ্ঞান আছে অনেক। দেখো ভালো দেখে যেটা সবচেয়ে বেস্ট হয় ওইটাই তুমি করো। ইটস ওকে, আমি জানি, আর তোমার মন মানসিকতা অনেক সুন্দর, অনেক ভালো, তুমি কখনোই এখানে আপত্তি করবে না। আর চাচা বয়স্ক মানুষ, কখন কি লাগবে না লাগবে একটু সজাগ থেকেও, যেন কিছু চাইলে যেন দিতে পারো। ঠিক আছে, সমস্যা নেই। আমি জানি তো, এখানে আমার কোনো টেনশনই নেই। তো ঘরের ভিতরে আমার কোনো টেনশন নেই, শুধু বাইরে এখন চাচাকে ডাক্তার দেখানো, চাচা কী কী ওষুধ লাগবে এগুলো ম্যানেজ করা আমার দায়িত্ব। আর চাচাকে ঘরের ভিতরে সেবা যত্ন করা টোটালটাই তোমার দায়িত্ব। হ্যাঁ, ঘরটা নিয়ে তুমি একদমই নিশ্চিন্ত থাকো, ঘরটা নিয়ে কোনো টেনশন করতে হবে না, কারণ ঘরের প্রাইম মিনিস্টার তো আমি। জানি তো, এই প্রাইম মিনিস্টারের জন্য তো সব কিছু। এই শোনো, কালকে ঘরে বাজার টাজার সব কিছু আছে তো, না সকালে কিছু আনতে হবে? এনো চাচা তো বলছিল যে একটু খাসির মাংস খেতে চাইছিল। ওকে, খাসির মাংস সাথে দেশি মুরগি হলে কেমন হয়? ভালো হয়। দেশি মুরগি অল্প একটু রয়ে গেছে ফ্রিজে, তাও তুমি যদি চাও এনো। না না, ফ্রিজেরটা দিও না, কারণ অসুস্থ মানুষ, আবার যদি অসুখ হয়ে যায়। আচ্ছা, তাহলে সব টাটকা টাটকা এনো কিন্তু। ঠিক আছে। আর আমার তো বাইরের দিকটা নিয়ে কোনো টেনশন নেই, কারণ আপনি তো বস, সবই জানেন, সবই বুঝেন। তোমার কিছু লাগবে? অনেক কিছু লাগবে। বলো। এখন না, পরে বলো। আচ্ছা, রাত তো অনেক হলো, চলো শুয়ে পড়ি। না, আমার ভাতিজার বউ খুব ভালো, আমাকে খুব যত্ন করতেছে, চিন্তা করবো না কিছু। ওকে, রাখি, ভালো দেখো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকা, সব কিছু ঠিক আছে তো? কোনো প্রবলেম হচ্ছে না তো? না না না, আল্লাহর মধ্যে কোনো সমস্যা হতেছে না। তবে বাবা, হঠাৎ করে বুকের ব্যথাটা বাইরে গেছে বাবা। ডাক্তার তো বললো ওষুধগুলো ঠিকভাবে খেলে ঠিক হয়ে যাবে, টেনশন করবেন না। আরে আমি তো আপনার ভাইস্তা না, আপনার ছেলের মতো। আপনি আমার বাসায় আসছেন, আপনার যতদিন খুশি থাকবেন, যতদিন না সুস্থ হচ্ছেন, আপনার কোথাও যেতে হবে না, ঠিক আছে? সেটা আমি জানি বাবা, তুমি আসো বিদায়, তোমার বউ আসো বিদায়, আমি এখনো সুস্থ আছি। আমি কবে আমি আরো অসুস্থ হয়ে যেতাম? এগুলো বলতে হয় না, অসুখ বিসুখ সব কিছু উপরওয়ালার দান, আর আল্লাহ যা করে ভালোর জন্যই করে।
আপনি আমার এখানে আসছেন, আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে। যাই হোক, খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ বাবা, খাওয়া দাওয়া হয়েছে বাবা। এখন ওষুধটা বাকি, ওষুধগুলো খাবো। চাচা, হ্যাঁ বাবা। টাইম মতো ওষুধ খেতে হবে। এই যে খাবার খেয়েছেন, ওষুধ খেতে লেট করছেন, এটা মোটেও করা যাবে না। টাইম মতো ওষুধ খাবেন, আর ওষুধ শেষ হয়ে গেলে আমাকে বলবেন। আর যখন যা লাগবে, আমার নাম্বার তো আপনার কাছে আছেই, আর আমি তো প্রতিদিনই বাসায় আসি, আমাকে বললেই হবে। ঠিক আছে বাবা। আচ্ছা, তো বাইরে থেকে আসলাম তো, একটু ফ্রেশ হয়ে আসবো। থাকেন তাহলে। হ্যাঁ আচ্ছা বাবা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার বাতি জানা ওর হয়ে আমার সন্তান আমাকে কত আদর করে, আমাকে অনেক ভালোবাসে। যদি আমার বাঁচতে না থাকতো, এই শহরে আমি কোথায় গেলাম, কাকে যেতাম? আল্লাহ, আমার বাঁচতে গেল তুমি ভালো লাগ করলা। আল্লাহ, আমার বাঁচতে তুমি ভালো লাগ করলা। ও বাঁচতে ভালো লাগে ওষুধ খাওয়ার জন্য। ওষুধটা খাই, ওষুধ খাই। আল্লাহ। চাচা, চা নেন। চাচা, চা। ও চা দাও 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 দাও। বাহ বৌমা, চারও খুব চমৎকার। বৌমা জি। তো বসো না, এদিকে আসো। তোমাদের বাসায় আসলাম, কথা বলতে বলতে পারি না, সময় পাই না তো। বলেন চাচা। ওই বাসটা আবার আমার ডাক্তার নিয়ে গেল, তাই একটু সময় পাই না কথা বলতে বলার জন্য। বৌমা, জি। আমার বাস থেকে তোমাকে খুব আদর করে না? জি চাচা, সে তো খুব ভালো মানুষ, যখন যা বলি তাই শুনে। না আমি বলছিলাম ওই সময় তোমাকে দেনি তো, কাজে ব্যস্ততা হ্যাঁ। না, অফিসের পরে আমাকে নিয়ে বাইরে যায়, ঘুরে, তারপর কসমেটিক চাইলে কিনে দেয়। এই যে নতুন শাড়িটাও কিনে দিচ্ছে, সময় দেয়। অফিসের পরে আমাকে নিয়ে ঘুরতে বেরোয়। ও তাই নাকি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। ওই কই তোমার হাতে দিয়ে শুরু কিচ্ছু নাই কি? কি না, ওই করতে- আমি খুলে রাখছিলাম চাচা, পড়তে মনে নেই। ও, তাই নাকি? হ্যাঁ। না বাঁচতে খুবই ভালো, এমনি ভালো তো। আমাদের হাতের ছেলে তো খুবই ভালো। বৌমার কাপড়টা খুব সুন্দর, খুব মানাইছে তোমাকে। ও আচ্ছা, ওই দুজনে একসাথে যাই কিনেছিলাম। তাই নাকি? আমার কথা কিছু বলেনি? হ্যাঁ, বলছিল চাচা যতদিন ইচ্ছা বেড়াক, তারপর চিকিৎসা করাক, চাচাকে সুস্থ বানায়, তারপরে বাসায় পাঠাবো, মানে এই তো হচ্ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা চাচা, আমি যাই, রান্নাঘরে কাজ আছে তো আমার আবার। তা তো অবশ্যই। তোমার গলায় এটা কি স্বর্ণের চিহ্ন মনে হয় না? জি চাচা, স্বর্ণের এটা। খুব চমৎকার লাগতেছে, খুব ভালো লাগতেছে। বাসটা এখন বাসা মনে নাই নাকি? না, ও তো এখন অফিসের টাইম না, অফিসে আছে। তাই? হ্যাঁ চাচা। তোমার সাথে কথা বলতে না বৌমা, আমার খুব ভালো লাগতেছে। আচ্ছা চাচা, কিছু বলবেন এমনি ইমার্জেন্সি, মানে বাড়ির খবর কি, ভালো তো সবাই? আরে বাড়ির খবর তো আছে, তোমাদের কাছে চলে আসি, আর বাড়ির চিন্তা করার আমার সময় নাই এখন, শুধু তোমাদের কথাই ভাবি। চাচা যাই আমি, আর কিছু খাবেন আপনি নিয়ে আসবো? না আর কিছু খাবো না তো, একটু গল্প করি, কি বলো? হ্যাঁ মানে ইয়ে করেন। আচ্ছা চাচা, তাহলে আমি যাই, করি ওই রান্না টান্না চড়াই, দুপুরে খাবেন না আবার আপনি? না শোনো না, একটু গল্প করলে ভালো হতো না? হ্যাঁ চাচা, পরে আপনার ভাতিজা আসুক তারপরে গল্প হবে। হ্যাঁ ভাতিজা আসুক তারপরে গল্প হবে। ও বাতিজা আসলে বাইশটা এমন লাল টুকটুকে বউটা কই পাইলো? বাইশটার কপাল বালা। আরেকটু লেগে কথাটা বলতে পারলাম না, চলে গেল। এই মাথাটা গরম আছে আমার।
এখানে কেন? আর আপনি আবার শরীরে হাত দিচ্ছেন? না মানে ওষুধের জন্য আসলাম, ওষুধের জন্য। ওষুধের জন্য আসছিলেন তো আমার দরজা নক করতেন, নাহলে আমাকে ডাক দিতেন। এইভাবে মানে কি একটা অবস্থা, আমার খাটে বসে আমার শরীরে টাচ করতেছেন এভাবে। না মানে ভাবছিলাম যে দরজাটা খোলা, তাই ঢুকে যাই। দেখেন চাচা, আপনি আমার স্বামীর চাচা, আমি আপনার ছেলের বউ, আপনি কিভাবে মানে? না মানে মাইন্ড করে না বৌমা, আমি ওষুধটা দিলে আমি চলে যাবো। আপনার কি কোনো বিবেকবোধ নাই? আপনার মনটা এত খারাপ, মানে আপনি এত নোংরা, ছি ছি ছি। আপনি যে কি ওষুধের জন্য আসছেন আমার তো ভালো করে জানা আছে। দিচ্ছি আপনার ওষুধ, আমি দিচ্ছি। বৌমা এটা কি করতেছো? দেখো আমি কি তোমার শ্বশুর লাগি? আপনি আমার শ্বশুর লাগেন তাই না? এসব করার সময় শ্বশুরের কথা মনে ছিল না যে আমি আপনার বৌমা লাগি? এই আপনি এখান থেকে উঠবেন নাকি আমি কেটে 2 টুকরা করে দিব? তুমি কি বলছো বৌমা? উঠান, বের হন। ছি ছি ছি, এই বুড়া বয়সেও চরিত্র এত খারাপ। ভাগ্যিস আমি দেখছিলাম, এক্ষুনি যদি আমার সামনে থেকে না যাইতো না, তাহলে কেটে 2 টুকরাই করে দিতাম।